এখান থেকে লালটা কিনে ফেলতে পারি। সো গাইজ আমরা দেরি করব না, আমরা লাল ল্যাম্বরগিনি স্কিনটা নিয়ে ফেললাম। 944টা শুধু ছেলেদের 944টা শার্টের ড্রেস আছে। ইয়ো আসলে লেডিস এন্ড জেন্টলম্যান কি অবস্থা, কেমন আছো? হোয়াট ইজ আপ এভরিবডি? আর গাইজ অনেক দিন হইছে আমরা স্টোর ফাঁকা করি নাই। ফ্রি ফায়ার স্টোরে যত রকমের আইটেম ছিল গাইজ আমরা সবগুলো আইটেম মাঝখানে একবার কিনে ফেলেছিলাম, বাট তারপরে অনেকটা সময় গিয়েছে, স্টোরে অনেক নতুন জিনিস এসেছে এবং অনেকগুলো আইটেম আমার কাছে নাই। যেমন এই ল্যাম্বরগিনি, এটা আমার কাছে নাই, এই ল্যাম্বরগিনি এটাও আমার কাছে নাই, এই ইমোটটা আমার কাছে নাই। দেন গাইজ যদি আমরা দেখতে যাই আরেকটু নিচে আসলে গাইজ এখানে অলোকের যে স্পেশাল ইফেক্ট ওইটা নাই, সার্পেন্টের বান্ডেল নাই, অনেক 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 কিছু নাই। এবং এইসব তো বাদই দিলাম, আমরা যদি স্টোরের মধ্যে যাই, ফ্যাশনের মধ্যে যাই গাইজ, আগে ফ্যাশনের প্রত্যেকটা জিনিস আমার কেনা ছিল মেল বান্ডেল গুলা, বাট এখন দেখো কত কিছু আছে যেগুলা আমার এখনো কেনা হয় নাই। সো গাইজ আজকে 41,900 ডায়মন্ড নিয়ে ভাবতেছি যে আমরা পুরা স্টোর কিনে ফেলবো এবং এর সাথে আমাদের ইভো গান, আমাদের ইভো গান সবগুলা ম্যাক্স করা থাকলেও দুইটা ইভো গান আমার ম্যাক্স করা নাই, এবং সেই দুইটার একটা হচ্ছে থমসন এবং আরেকটা হচ্ছে MP40। সো গাইজ এই দুইটাকেও আজকে ম্যাক্স করবো। বাট চলো দেখি আমরা 41,900 ডায়মন্ড দিয়ে পুরা লাখ রয়ালে সবকিছু নিয়ে নিতে পারি নাকি। আগেই আমাদেরকে নিতে হবে ল্যাম্বরগিনি স্কিন। আর গাইজ ল্যাম্বরগিনি স্কিন সম্বন্ধে তোমাদেরকে বলি, এই স্কিনের পিছনে আমি টাকা খরচ করতাম না, বাট এই স্কিনের একটা বিশেষত্ব আছে ভাই। হোয়াট ফার্স্ট স্পিনে পেয়েছে আমি কেমনে কি? সো গাইজ এই স্পিনের একটা বিশেষত্ব আছে, আর সেই বিশেষত্বটা হচ্ছে গাইজ এই যে ল্যাম্বরগিনি স্কিনটা, এটা ড্যামেজ বেশি দেয়, ডিউরেবিলিটি বেশি থাকে, ড্যামেজ রিডাকশন কম থাকে, মানে এটা স্পেশাল ইফেক্ট দিবে। এবং বর্তমানে গাড়ির যে অবস্থা, এনিমে আসে তোমার গাড়িতে পুরা উড়ায় দিবে। সো গাইজ এর থেকে আমার মনে হয় ল্যাম্বরগিনি স্কিন গুলো নিয়ে ফেলাই ভালো। আর তাছাড়া দেখতেও সুন্দর লাগে, যেহেতু আগের বার আমি ল্যাম্বরগিনি স্কিন নিয়েছিলাম না, সো এবার আমি আর দেরি করবো না গাইজ। আরেকটা ব্যাপার, এক্সচেঞ্জের থেকে কিন্তু আমরা স্কিন গুলা নিতে পারবো, সো এটা মাথায় রাখি। খুব বেশি ডায়মন্ড এখানে খরচ করা লাগবে না বা খরচ করা যাবে না। সো গাইজ আমি একটু দ্রুত এখানে 100 সময় স্পিন মেরে দিচ্ছি, তোমরা দ্রুত একটা কাজ করে দাও, সেটা ভিডিওতে লাইক না করে থাকলে এক্ষুনি নিচে লাইকের বাটনে ক্লিক করে লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একদম সাবস্ক্রাইব করতে বলবো না গাইজ, আমরা কিন্তু 4 মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি। সো আমাদের ল্যাম্বরগিনির স্কিন আবার দিছে ভাই, সেম জিনিস দুইবার দেওয়ার কোনো মানে হয় না। আমার লালটা লাগবে আর হলুদটা লাগবে, এন্ড কংগ্রাচুলেশনস, হলুদ ল্যাম্বরগিনি স্কিনটা ফাইনালি পেয়ে গিয়েছি গাইজ, এবং এটা দেখতে জোস লাগতেছে, পুরো মারাত্মক একটা ব্যাপার স্যাপার গাইজ। লেটস গো, আমরা ল্যাম্বরগিনি ফার্স্ট স্কিন পেয়ে গিয়েছি এবং আরেকটা বাকি আছে যেটা হচ্ছে আমাদের লাল স্কিনটা, এন্ড ওইটাও পায় নাই। এটা অ্যাভেন্টর আলটিমেট গ্রিঙ্গো নিম্বাস, মানে কি এটা আরেকটা ছিল, ওইটাও দিয়ে দিয়েছে। ইয়াবে মারিয়া ভাই সাহেব, আমরা ল্যাম্বরগিনির দুইটা ইফেক্ট পেয়ে গিয়েছি। ইফেক্ট তো বলা চলে না, এটা কেমন মেবি স্কিনই বলা চলে, এইগুলাও ল্যাম্বরগিনির স্কিন, বাট লালটা লাগবে আমার, লাল যেটা টপ স্পিড ডাবল এবং এর সাথে ড্যামেজ রিডাকশন বেশি। সো গাইজ আমরা ল্যাম্বরগিনির লাল রঙেরটা বের করার চেষ্টায়, লেটস গো। এবং একই সাথে ল্যাম্বরগিনির একটা ইমোট আছে, আমার ওই ইমোটটাও লাগবে। সো গাইজ যতক্ষণ না এই দুইটা পাইতেছি আমি কোপাইতে থাকবো, কোনো কথা নাই। এন্ড দেখি গাইজ কি হয়। 199টা টোকেন জমছে, আমি চাইলে ইজিলি এখান থেকে লালটা কিনে ফেলতে পারি। সো গাইজ আমরা দেরি করব না, আমরা লাল ল্যাম্বরগিনি স্কিনটা নিয়ে ফেললাম। এখন গাইজ আমরা চলে যাব এখানে ওর যে ইমোটটা নেওয়া বাকি আছে, ইমোটটা বের করতে। আর ইমোটের জন্য গাইজ খুব বেশি ডায়মন্ড খরচ করব না আমরা, 142টা টোকেন আমার অলরেডি হয়ে গিয়েছে, 160টা টোকেন ডান। আর ল্যাম্বরগিনির রাইট গাইজ, ইমোটটাও আমরা ফাইনালি পেয়ে গিয়েছি। সো ল্যাম্বরগিনির রিং এর মধ্যে যতগুলা মানে ছিল আর কি, যা কিছু নেওয়ার মতো ছিল আমরা সবকিছু নিয়ে নিয়েছি। এখন আমাদের কাছে 160টা টোকেন আছে, ওই 160টা টোকেন দিয়ে গাইজ আমরা 32টা মতো এখান থেকে কিনে, কি বলে এটা, ম্যাজিক কিউবের শার্টস কিনলাম, সামুরাই বান্ডেল রিং এর সবকিছু আমরা নিয়ে নিয়েছি। স্প্ল্যাশ এটা নেওয়া হয় না, এটারে নিয়ে নিতে হবে। আজকে স্টোর পুরো ফাঁকা করে ফেলবো বলছি, মানে পুরো ফাঁকা করে ফেলবো গাইজ। আর যারা রিকোয়েস্ট দিতেছে গাইজ একটারও বিয়া হবে না এই টাইমে গাইজ। সো চলো আমরা এবার আলোক, এটা কিন্তু অলোকের স্পেশাল স্প্ল্যাশ দ্য বিট ইফেক্ট, মানে অলোক যখন আমরা ছাড়ি তখন অলোকের যে স্পেশাল ইফেক্টটা দেখায় ওইটা এইটা, বাট এইটা দেখতে আরো জোস লাগে। আর এই ব্যাগটা আমার কাছে নাই
নাই নেওয়া, আমি ব্যাগটাও নিয়ে ফেলবো, কারণ আমি চাই না কোনো কিছু নেওয়া বাকি থাকে। এন্ড নাও আমাদের কাছে আছে সার্পেন্ট রিং, দ্য নিউ সার্পেন্ট রিং বান্ডেল এখানে এসছে, ব্লু সার্পেন্ট বান্ডেল, এবং দুম করে ব্লু সার্পেন্ট বান্ডেল বের করার জন্য আমরা স্পিন করবো গাইস, বিকজ আমাদের হাতে বেশি সময় নষ্ট করা যাবে না, বেশি সময় নষ্ট করার সময় নাই, জাস্ট স্পিন করে সবকিছু কিনে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। এন্ড এই ব্লু সার্পেন্ট বান্ডেলের জন্য খুব বেশি আমি খরচ করব না, মাত্র 200 টোকেন হয়ে গেলে আমি কিন্তু এটা নিয়ে নিতে পারতেছি, আর 200 টোকেন হয়ে গেলে আমি নিয়ে নিব, কারণ আমার মেয়ে বান্ডেলটা, ফিমেল বান্ডেলটা দরকার নাই, সো মেল বান্ডেলটা হইলে আমার হচ্ছে। এন্ড ব্লু সার্পেন্ট বান্ডেল এটা অলরেডি আমি পেয়ে গিয়েছি, এবং এটার একটা স্পেশাল গেম প্লে তোমাদের জন্য আসবে, সো গাইজ ওইটা তোমরা অপেক্ষা করো আমার জন্য। এখন গাইজ ইভো বলটা যদি যাই নেওয়া আছে এখানে উডপেকার, গাইজ উডপেকারটা আমাদের নেওয়া নাই, উডপেকার আমরা যে কোনো সময় চাইলে নিয়ে নিতে পারি, এবং এক স্পিন দিয়ে এখান থেকে উডপেকার বের করবো গাইজ। উডপেকারটা বের করাটার জন্য আমাদের আহামরি কিছু করতে হবে না, জাস্ট কিছু গোল্ড খরচ করলে হয়ে যাবে। এন্ড লেটস গো ভাই, এক স্পিনে উডপেকার জেম সেশনস আমরা পেয়ে গিয়েছি। সো গাইজ আবারও বলতেছি, তুমি যদি এইটাতে, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকো, দিস ইজ দ্য বেস্ট ফ্রি ফায়ার চ্যানেল ইউ এভার ফাইন্ড, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। এখন গাইজ আমাদের কিন্তু লাক রয়্যাল পুরো ফাঁকা করা হয়ে গিয়েছে, লাক রয়্যালে যা কিছু ছিল আমরা নিয়ে নিয়েছি, এবার আমরা যাব স্টোরে যে যা পাই সব পারচেজ করবো, যেমন 199 ডায়মন্ড এটা পাইছি, এটা নিয়ে নেবো, এটাতে কোনো ছাড় নাই। ফ্যাশনের মধ্যে যাব, মেল বান্ডেল যেগুলো আমার কাছে নেওয়া নাই, আমরা মেল বান্ডেল গুলো প্রত্যেকটা পারচেজ করবো, এবং এটা হচ্ছে ডিউক অফ ট্রেভোলাই বান্ডেল। গাইজ বান্ডেলটা দেখো জোস, কিন্তু খারাপ না। সো গাইজ আমরা ডিউক অফ ট্রেভোলাই বান্ডেল নিয়ে নিয়েছি। এরপরে যদি যাই গাইজ আমরা দেখতে, আমাদের কাছে আছে রেইড পেট্রোল বান্ডেল, এটাও নিয়ে নিব, যদিও এগুলা 1400 ডায়মন্ড বা 1500 ডায়মন্ড করে লাগতেছে, বাট ইটস ওকে। আমি চাচ্ছি বান্ডেল যে কয়টা মেল বান্ডেল আমার নেওয়া নাই, সব কয়টা মেল বান্ডেল নিব, এবং এই মেল বান্ডেল গুলা গাইজ আমরা ওপেন করব না। সো আমরা এই মেল বান্ডেল গুলা নিয়ে জাস্ট রেখে দিয়েছি গাইজ, দেখা যাক কি হয়। দেন আছে রিভার ডাস্ট স্প্ল্যাশার বান্ডেল, আর এটা দেখতে জোস, এটা পরে খেললে মারাত্মক লাগবে গাইজ, দ্যাটস ফর শিওর। সো এই বান্ডেলটার দাম পড়বে 1499 ডায়মন্ড, এন্ড আমরা এটা নিয়ে নিয়েছি, এবং এত বান্ডেল এত কিছু নেওয়ার একটাই রিজন, আইডির কালেকশনটা নেক্সট লেভেল করে ফেলা। সো গাইজ আর মাত্র কয়েকটা বান্ডেল আছে, যেমন এখন কিনলাম আমরা টাইড ব্রেকার সার্জ বান্ডেল, যেটা কিনা ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। দেন আরেকটা বাকি আছে 899 ডায়মন্ডে, এই বান্ডেল গুলা গাইজ ইজিলি হাস্কি ফ্লাপ বান্ডেল, এটাও পড়ে থাক আমার কাছে। আমার কথা হচ্ছে যে আই ডোন্ট কেয়ার বান্ডেল দেখতে ভালো হোক খারাপ হোক, কালেকশনটা বড় হওয়া চাই, কালেকশনটা বাড়া দেখতে চাই আমি, এন্ড দ্যাটস ওয়াই গাইজ আমরা প্রত্যেকটা বান্ডেল কিনে ফেলতেছি। এন্ড যদিও ডায়মন্ড অনেক বেশি ওয়েস্ট হইতাছে, বাট ঠিক আছে, একটু ডায়মন্ড ওয়েস্ট হইলে হইতে পারে, বাট ওইটারে এত প্যারা বা ওইটা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নাই, কালেকশন বানাইতে হবে। যেহেতু গাইজ ইটস কাব্য, তোমরা আমাকে দেখো, আমার উপরে অনেক আশা রাখো, আমার আইডিটা রেয়ার হবে, আমার কালেকশন বড় হবে, এটা তোমরা এক্সপেক্ট করো। সো তোমাদের এক্সপেকটেশন ফিল আপ করার জন্য গাইজ পুরো স্টোর কিনে ফেলবো, 41-42 হাজার ডায়মন্ড খরচ করে ফেলবো, এটা কোনো বিষয় না, তোমাদের জন্য এটুকু করতেই পারি। সো গাইজ চলো আমরা আর মাত্র কয়েকটা বান্ডেল বাকি আছে, ওইগুলা কিনে ফেললে আমাদের কাজ হয়ে যাবে। 1100-1200 ডায়মন্ড করে যেগুলা, এইগুলা তো গাইজ পুরা ইজিলি নিয়ে নেওয়া যায়, এবং মাঝখানে এমন অনেক টাইম আসছে যে বান্ডেলগুলো আমি কিনতে পারি নাই, হয়তো আমার কাছে ডায়মন্ড ছিল না বা এমন কিছু, যেমন এটা হচ্ছে গোল্ডেন রোয়ার বান্ডেল, এটা দেখতে কিন্তু সেই লাগতেছে গাইজ। এই ভিডিওতে লাইকের টার্গেট রাখতেছি আমরা 15,000। সো গাইজ কিছু করো না করো 15,000 লাইক করে দিও, বাট এটা আমার পার্সোনাল ফেভারিট একটা বান্ডেল, ফিয়ার্স ডেমিলর্ড বান্ডেল, ফিয়ার্স ডেমিলর্ড বান্ডেল ভাই, এটা পার্সোনালি আমার একটা পছন্দের বান্ডেল গাইজ। সো এইখানে যতগুলা বান্ডেল ছিল স্টোরে, আমরা কিন্তু সবগুলা বান্ডেল কিনে ফেলেছি, মেল বান্ডেল, ফিমেল বান্ডেল গুলো এখন নিব না, কারণ আমি তো ফিমেল বান্ডেল পরে গেম প্লে করি না। সো গাইজ ওইগুলা নেওয়ার মানে হয় না, বাট যদি আবার পরে কোনো মেল বান্ডেল আসে আমরা ওইগুলা তখন কিনে ফেলবো না, সমস্যা নেই। এখন কালেকশনের মধ্যে আমার মোটামুটি সবকিছুই কেনা আছে, জাস্ট কয়েকটা মনে হয় ব্যাগ এসছে নতুন গাইজ, এই ব্যাগগুলা কেনা একদমই ইজি, জাস্ট যাও এভাবে ধরো এভাবে মারো, পুরা পারচেজ করে ফেলো গাইজ। আমরা কিন্তু আজকে ভরপুর পারচেজ করতেছি, তোমরা যদি খেয়াল করে দেখো গাইজ, একদম ভরপুর আকারে ডায়মন্ড গুলো আমরা ইউজ করতেছি, ওয়েস্ট করতেছি না, এইগুলা অ্যাসেট, এইগুলা আইডিতে জমা থাকবে আমার, যার জন্য এই ডায়মন্ড গুলো আমার লাগতেছে। এন্ড লেটস গো গাইজ, আমরা আই থিঙ্ক আমাদের স্টোরে যে কয়টা এক্সট্রা ব্যাকপ্যাক ছিল, যে ব্যাকপ্যাক গুলো আমাদের কাছে ছিল না, আমরা ওইগুলো কিনে ফেলেছি, এবং এরপরে গাইজ ব্যাকপ্যাক সবগুলো কিনা হয়ে গেলে দু একটা
সার্ফবোর্ড আমাদের কাছে ছিল না, স্কাই উইং বলে যেগুলাকে, এটা কিন্তু দারুণ লাগতেছে দেখতে। এই সার্ফবোর্ডটা কিনে ফেললাম, দেন এটা ছিল না, এটাও কিনে ফেললাম। জাস্ট সব জায়গায় সবার কমেন্টে স্প্যাম করবা যে ভাই ইটস কাব্য ভাইয়ের কাছে কয়টা কালেকশন আছে জানো, মানে এটা কালেকশনের বিষয়ে কথাবার্তা বলতে হবে তো, তাই না? সো সবাইকে জাস্ট বলবা যে স্টোর কিনে ফেলো, ফাঁকা করে ফেলো, আমরা দেখতে চাই তোমরা স্টোর কিনেছো। সো গাইজ মোটামুটি যা কিছু ছিল এখানে আমরা কিন্তু নিয়ে নিয়েছি, আমাদের আপাতত আর কিছু নেওয়া বাকি নাই। ম্যাজিক কিউব আছে আমার কাছে 7টা, আর ম্যাজিক কিউবের বান্ডেল আছে মোটামুটি ভাবে কয়টা, 1টা 2টা 3টা, আচ্ছা ব্যাপারটা 7টা ম্যাজিক কিউব আছে, আমরা 7টা বান্ডেল কিনে ফেলবো গাইজ। লেটস গো, আয়ো গো যায় বাস বুম, দ্যাট ওয়াজ নাম্বার 1। এটা ছিল নাম্বার 2, এটাকেও কিনে ফেললাম। এন্ড জি ফিউরি ট্রাইবাল বান্ডেল এটাও কিনে ফেলেছি। আর কোনো মেল বান্ডেল বাকি আছে, এ বান্দা বাকি ছিল, এটারও কিনা ফেলাম, কোনো প্যারাই নেই। চিল ইগল অফ দ্য ডাস্ক বান্ডেল এটারও কিনা ফেলাইছি গাইজ। এন্ড এরপরে আর কি আছে গাইজ আমি জানি না, আর সবগুলোই ওন করা আছে। সো আর কোনো বান্ডেল বাকি নাই। মেরে বান্ডেলটা আমার পছন্দ, এটা নেওয়া যেতে পারে, দিস ইজ নট ব্যাড। সো গাইজ আমার মনে হয় যে স্টোরে যেগুলো ছিল আমি সবগুলোই কিনে ফেলে দিয়েছি। এন্ড রিডিমের জায়গাতে আর কোনো অপশন নাই রিডিম করার। কালেকশনের মধ্যে আমার সবগুলোই কালেকশন করা হয়ে গিয়েছে, জাস্ট একটা সার্ফবোর্ড বাকি আছে। ওই সার্ফবোর্ডটা গাইজ আমি মনে হয় কিনতে যাচ্ছি তখনই এইখানে আসতেছে, তার মানে এখান থেকে ডিসকাউন্টে কেনা যাবে, যার জন্য এখানে আসতেছিল। কালেকশন থেকে আমাদের স্কাই উইং কিনা হয়ে গিয়েছে, প্যারাশুটের পিছনে আমি টাকা নষ্ট করার পাবলিক মোটেও না, আপনার বুদ্ধি ভালো। কয়েকটা গাড়ির স্কিন নেওয়া হয় নাই, যেমন এখানে বুইয়া গাড়ির স্কিনটা আছে, এটা নিয়ে ফেলবো গাইজ। আমার কথা হচ্ছে যা আছে নিতে হবে, বাদ রাখা যাবে না। এটা 499 ডায়মন্ড নিয়ে ফেলতে হবে, দেন এখানে 499 ডায়মন্ড নিয়ে ফেলতে হবে, একটা স্কিনও আমার স্টোরে বাদ থাকবে না। এন্ড গাইজ পুরা স্টোর কিনা ফালাইলাম, বলি না আজকে পুরা স্টোরি কিনা ফালাইছি, মাথায় নষ্ট গাইজ। এরপরে ওয়েপনের মধ্যে যেতে হবে। ইভো গান, কয়েকটা ইভো গান আপগ্রেড করা বাকি ছিল আমার, যেমন থমসন লেভেল 7 করা বাকি ছিল, সামান্য কয়টা ডায়মন্ড লাগতো। সো আমরা একটু দেখি, এইখানে 16,127টা ডায়মন্ড আমার কাছে আছে, এটা আপগ্রেড করতে আমার 1300 ডায়মন্ড মতো খরচ হবে, কনফার্ম করে দিলাম। লেটস গো ভাইয়া। থমসন এখন নিউ লুক পেয়েছে, লেভেল 7 এর থমসন চলে এসেছে, থমসনের ইমোটা আমরা পেয়ে গিয়েছি, ইজি প্লিজি লেমন স্কুইজি বয়। আর MP40টা লেভেল আপ করা হয় নাই গাইস, MP40টা আমাদের লেভেল আপ করা দরকার। MP40 লেভেল আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, MP40 লেভেল আপ করতে আমাদের 3 লেভেল আপগ্রেড করতে হবে। কাছে আমাদের ডায়মন্ড আছে 14,000। আজকে MP40 লেভেল আপ করবো না, নেক্সট দিন MP40 লেভেল আপ করবো, যদিও ডায়মন্ড আছে তাও করবো না, নেক্সট দিন লেভেল আপ করে ওই MP40 দিয়ে সোলো ভার্সেস স্কোয়াড খেলে সেই ভিডিও আপলোড দিব। সো গাইজ আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগতেছে আমাকে জানাও। এখন আরো কয়েকটা জিনিস বাকি আছে নেওয়া, ইভেন্টের মধ্যে যে দেখতে হবে যে ইভেন্টের মধ্যে বাকি কি আছে, যেমন স্পেশালি ইভেন্টের মধ্যে যদি যে দেখি আমরা সুপার হিরোজ আসতেছে, ওইটা কিনতে হবে কয়েকদিন পরেই, বিকজ ভাই আমি জাস্ট কালেকশন ফাঁকা রাখতে পারবো না গাইজ, আমাকে অ্যাটলিস্ট আমার কালেকশন ফিল আপ রাখতে হবে। এন্ড এইখানে ইভেন্টের মধ্যে কি আর কিছু আছে না, ইভেন্টের মধ্যে আর কিছু নাই। সো গাইজ আমরা জাস্ট আমাদের ভল্টে যাব, আমরা দেখি আমাদের কাছে 944টা ড্রেস, শার্টের ড্রেস আছে 944টা, শুধু ছেলেদের 944টা শার্টের ড্রেস আছে। এন্ড ছেলেদের মাথার চুল আছে 525টা, প্যান্ট আছে 998টা, 698টা, 644টা স্যান্ডেল বা জুতা আছে ভাই সাব। আর তার সাথে গাইজ আমরা যদি ভল্টে যাই, আদার্সে যাই, দেখবা 24টার উপরে গানের বক্স, 25টার উপরে বান্ডেল। সো এখানে যখন 99টা বান্ডেল হয়ে যাবে, তখন ওই 99টা বান্ডেলকে আমরা একসাথে আনবক্স করব। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে পুরো স্টোর কিনে ফেলাবো বলছিলাম, পুরো স্টোরি কিনা ফেলাই দিয়েছি। ভিডিও কেমন লেগেছে জানাও কমেন্ট সেকশনে, অবশ্যই বইলো যে আজকের স্টোরের কোন আইটেমটা তোমার ফেভারিট ছিল, তুমি নিতে চাইতা বা তুমি নিতে পারলে খুশি হইতা। এন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে গাইজ মেক শিওর টু হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। 4 মিলিয়ন ধরতে হবে আর প্রচুর পরিমাণে গাইজ একসাথে আগাইতে হবে। সো লেটস গো, দেখা হবে পরের দিন। টিল দেন আল্লাহ হাফেজ, ব্যাং মিনিটস কাবো গ্যাং, এন্ড গুড নাইট মামুর বেটারা।